বন্ধুরা, আমি পার্থ। আপনারা হয়তো অনেকে ফ্রিল্যান্সিং করেন, অনেকে অনেক অ্যাপ্লিকেশন সম্পর্কে নলেজ রাখেন, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, হয়তো সেগুলো দিয়ে প্রজেক্ট বানাতেও পারেন। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যখন ফ্রিল্যান্সিং করার সময় আপনাদের প্রজেক্ট বিল্ড করার পর যে প্রজেক্টটা আপনাদের ক্লায়েন্ট যখন দেখতে চায়, আপনারা কি করেন, কোনো জেপিজি বা পিএনজি ফাইল পিএইচডি থেকে তৈরি করে বা ফিগমা থেকে করে সেটা আপনি হয়তো ক্লায়েন্টকে দেখান। কিন্তু এখন যুগ পাল্টেছে। এখন যে আপনার অডিয়েন্স বা ক্লায়েন্ট রয়েছে, তারা পুরোপুরি স্ট্রাকচারটা দেখতে চায়, ফাংশনালিটি, ওয়েবসাইটের যে ফাংশনালিটি সেটা দেখতে চায়। আপনার ওয়েবসাইটটা ঠিকঠাক ফাংশনালিটি কাজ করছে কিনা, আপনি যে ডিজাইনটা করেছেন সেটা ঠিকঠাক আসছে কিনা, মোবাইল সাইটে বলুন বা ডেস্কটপ সাইটে বলুন, সেইগুলো জানার জন্য অনেক সময় কি করা হয়, ক্লায়েন্ট বলে যে আপনাদের কোনো হোস্টিং থাকলে আপনারা হোস্টিং এ দেখান সেটি। তাহলে কোনো সাইট বা কোনো বলা হয় যে একটা প্রজেক্টটাকে আপনি একটা সাইটের মাধ্যমে দেখান। তো এর জন্য কি দরকার, হোস্টিং এর প্রয়োজন পড়ে। তো আমরা যারা এই নতুন নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছি তাদের ক্ষেত্রে কি হয়, একটা ডোমেন পারচেজ করে সেটাকে ম্যানেজমেন্ট করা সেটা সম্ভব নয়। আর প্রতিটা প্রজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা এরকম ভাবে আপডেট করা এটাও সম্ভব নয়। তাতে করে কি হয়, আপনার সময়ও অপচয় আর ডোমেন ম্যানেজমেন্ট করারও অসুবিধা হয়। তো এই আসুন আমরা দেরি না করে কিভাবে খুব সহজে দ্রুত 2 মিনিটের মধ্যে ওয়েব হোস্টিং করা যায় এটা দেখে নিই। এটা আমার একটা এইচটিএমএল এর সাইট, এটা ক্লায়েন্টের প্রজেক্ট, এটা এইচটিএমএল ফাইল। এর মধ্যে হেডার রয়েছে, সার্ভিস রয়েছে, ব্যানার রয়েছে, অ্যাবাউট রয়েছে, কন্ট্যাক্ট আস, কাস্টমার লোগো, নিউজ, এগুলো সবই রয়েছে। ফুটার রয়েছে, সিডিএন আছে, বুটস্ট্র্যাপে সিডিএন দেওয়া আছে, জাভাস্ক্রিপ্ট আছে। এখানে একটা জাভাস্ক্রিপ্ট অ্যাড করা আছে, যেটা আপনার ওই টেস্টিমোনিয়াল বা স্লাইড করার জন্য, যেগুলো এখানে স্লাইড পার ভিউ একটা করা আছে, যেহেতু আমার একটা করেই লাগবে। এখানে স্টাইল সিএসএস আছে আর কিছু মিডিয়া কোয়েরি। এটাকে আমি একবার ওপেন উইথ লাইভ সার্ভার করে দেখে নিই সাইটটা ঠিকঠাক আছে কিনা। এটা একবার চেক করে দেখে নিলাম ঠিকঠাক সার্ভার কাজ করছে কিনা। দেখুন এখানে লাইভ ওপেন উইথ লাইভ সার্ভার করার পর এটা চলে এলো, এটা একটা এইচটিএমএল ফাইল। এখানে দেখুন হোম, হুভার, এগুলো সব ঠিক কাজ করছে, বাটন হুভার কাজ করছে। সাইটটা দেখে নাও, এটা একটা নেটলি ফাইল লগ ইন করে নেবো। আমার যেহেতু লগ ইন করা আছে, আমার লগ ইন পেজটি খুব তাড়াতাড়ি খুলে যাবে। এবার এটিকে আপলোড করব। আপলোড ইউর ফাইল, এটা আপলোড হতে যতটা সময়, তার মধ্যে সেটি অনলাইন হয়ে যাবে। ক্লায়েন্টকে আপনি ইউআরএল পাঠিয়ে দিতে পারেন। দেখুন আমার যা ছিল তাই চলে এসছে, হুবার কাজ করছে, ওয়েবসাইটে যা ছিল সব সমস্ত ইনফরমেশন চলে এসছে, আমার স্লাইডারও কাজ করছে। ব্যাস এটাই ছিল। খুব তাড়াতাড়ি এবং টাইম সেভিং করে খুব দ্রুততার সাহায্যে আপনি কিভাবে হোস্টিং করতে পারবেন এবং ক্লায়েন্টকে আপনার ইউআরএল প্রোভাইড করতে পারবেন। এরকম ভিডিও টিপস আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।